দর্শক, এভার কেয়ারে নিয়ে যাওয়া হচ্ছে শরীফ ওসমান হাদিকে। আমরা দেখতে পাচ্ছি প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্সটিকে নিয়ে যাওয়া হবে শরীফ ওসমান হাদিকে এভার কেয়ারে উন্নত চিকিৎসার জন্য। তার যে রক্তক্ষরণ হয়েছে সেই রক্তক্ষরণের পর আমরা দেখতে পেয়েছি যে তার যে ব্লাডের জন্য কিন্তু ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অনেক জায়গায় সাহায্য চাওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে তার ব্লাড দেওয়া হয়। কিছুটা আশঙ্কা মুক্ত অবস্থায় কিন্তু শরীফ ওসমান হাদি হয়েছেন, কিছুটা শঙ্কামুক্ত অবস্থায় রয়েছেন, যদিও এখনো পর্যন্ত চিকিৎসকদের পক্ষ থেকে কোনো কিছু তথ্য এখনো পর্যন্ত কনফার্ম করা হয়নি। তবে আমরা যেটি দেখতে পাচ্ছি যেটি আমরা জানতে পেরেছিলাম যে তাকে এভার কেয়ারে নেওয়া হতে পারে, এবং সেই জন্যই আমরা দেখতে পাচ্ছি যেই একটি অ্যাম্বুলেন্স কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে এবং শরীফ ওসমান হাদিকে এটার মধ্যেই রাখা হয়েছে। সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখান থেকে রওনা করবে এবং রওনা করে তার যে আরেকটু উন্নততর যে চিকিৎসা, সেই উন্নততর চিকিৎসার জন্য তার যে এই অ্যাম্বুলেন্সটি, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেই অ্যাম্বুলেন্সটি কিছুক্ষণের মধ্যেই রওনা করবে। যেটি দর্শক জানানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে, যেই ভিআইপি গেটটি রয়েছে, সেই ভিআইপি গেট দিয়ে কিছুক্ষণের মধ্যেই যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটি বের হয়ে কিন্তু এখান থেকে এভার কেয়ারের উদ্দেশ্যে সেটি রওনা করবে। আপনাদেরকে ইত্তেফাক লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা যেই ইমার্জেন্সি যেই গেটটি রয়েছে, ভিআইপি ইমার্জেন্সি গেটটি, সেই ভিআইপি ইমার্জেন্সি গেট থেকে শরীফ ওসমান হাদির যেই অ্যাম্বুলেন্সটি এখান থেকে এভার কেয়ারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, সেটি কিন্তু আমরা দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। অ্যাম্বুলেন্সটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই রওনা করবে, যেটা আমরা বুঝতে পারছি। কিছুটা প্রস্তুত রাখা রয়েছে অ্যাম্বুলেন্সটি, এবং আজ দুপুরেই জুম্মার নামাজের পর প্রচারণার সময় তার উপর যেই দুর্বৃত্তদের একটি হামলা হয়, দুর্বৃত্তদের হামলায় তিনি যে গুরুতরভাবে আহত হন এবং পরবর্তীতে তার যে চিকিৎসা সেটি কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে তার সিটি স্ক্যান করা হয়, এবং সিটি স্ক্যান পরবর্তীতে তার শরীরের অবস্থা কিছুটা উন্নতি হলে কিন্তু তবুও কিন্তু তিনি এখনো পর্যন্ত আশঙ্কা মুক্ত নন। সেই জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি যে চিকিৎসক যারা রয়েছেন এবং যে বেশ কিছু চিকিৎসকরা তারা কিন্তু উন্নত চিকিৎসার জন্য তারা কিন্তু সাজেস্ট করেছেন, যেটি আমরা বিভিন্ন তথ্য মাধ্যম হতে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও বলছেন যে শরীফ ওসমান হাদির তার যে উন্নত চিকিৎসার জন্য তার যে উন্নত চিকিৎসার জন্য কিন্তু এখন যেটি আমরা শুনতে পাচ্ছি যে এভার কেয়ার হসপিটালে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেই এভার কেয়ার হসপিটালে কিন্তু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনিও বেশ কয়েকদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং সেখানে তারও চিকিৎসা হচ্ছে। আমরা বেশ কয়েকদিন ধরে দেখার চেষ্টা করছিলাম এবং সেই এভার কেয়ারেই নিয়ে যাওয়া হচ্ছে শরীফ ওসমান হাদিকে। ইতিমধ্যে ডিএমপি কমিশনার থেকে শুরু করে বেশ কিছু আইন শৃঙ্খলা ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু যেটি বলেছেন যে শরীফ ওসমান হাদির উপরে যারাই দুর্বৃত্তরাই হামলা করে থাকুক না কেন, পুলিশ কিন্তু ইতিমধ্যেই অ্যাকশনে যাবে, যেটি কিন্তু ডিএমপি কমিশনারের পক্ষ থেকে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে। সেটি কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম। এবং শরীফ ওসমান হাদির উপর যে হামলাটি হয়েছে সেই হামলার কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা বিক্ষোভ মিছিল করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু কিন্তু ইতিমধ্যেই বিক্ষোভ মিছিল করবে কিছুক্ষণের মধ্যে, এবং তারাও যেটি জানিয়েছে যে এই ধরনের নারকীয় যে হামলা, সে হামলার প্রতিবাদ তারা জানিয়েছে এবং যে অন্তর্বর্তী সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এর জন্য দায়িত্ব নেওয়ার বিষয়ে কিন্তু তারা বলছেন। দর্শক, দেখানোর চেষ্টা করছি অ্যাম্বুলেন্সটি কিন্তু প্রস্তুত, কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাবে। কিছুক্ষণের মধ্যেই দর্শক অ্যাম্বুলেন্সটি এখান থেকে চলে যাবে এবং সেখান থেকে আমরা যতটুকু আপনাদেরকে যেটি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছিলাম। দর্শক, অ্যাম্বুলেন্সটি কিন্তু তার ইঞ্জিনটি কিন্তু স্টার্ট করা হয়েছে, অর্থাৎ বের হয়ে যাচ্ছে। উন্নততর চিকিৎসার জন্য শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হচ্ছে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
দেখতে পাচ্ছি আমরা প্রস্তুত করে ফেলা হয়েছে অ্যাম্বুলেন্সকে পরিপূর্ণভাবে, এবং সেই অ্যাম্বুলেন্সটি এক্ষুনি কিন্তু বের হচ্ছে এবং গাড়িটি কিন্তু স্টার্ট দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, সরাসরি রয়েছি, দেখার চেষ্টা করছিলাম শরীফ ওসমান হাদির বর্তমান অবস্থা। কিছুক্ষণ আগেই কিন্তু যেটি বলা হচ্ছিল যে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, তবে তিনি আশঙ্কা মুক্ত নন এবং তার উন্নত চিকিৎসার জন্যই তাকে এভারকেয়ার হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে, এবং সেই হসপিটালেই দীর্ঘদিন ধরে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং যতটুকু আমরা জানতে পারছি যে তার যে শারীরিক পরিস্থিতি আসলে কোন পর্যায়ে রয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত চিকিৎসকদের পক্ষ থেকে কোনো প্রকার, আর যেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন বিএনপির পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি ডাকসুর মুক্তিযোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, তিনি কিন্তু ইতিমধ্যেই ভিতরে গিয়েছেন, আমরা যেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দর্শক, কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্সটি বের হবে, আমরা সরাসরি রয়েছি, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু যেটি জানার চেষ্টা করেছিলাম যে তাকে এখান থেকে এভারকেয়ার হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং সেই এভারকেয়ার হসপিটালে তার যে বাকি উন্নত চিকিৎসা রয়েছে সেটি নিশ্চিত করা হবে, সেটি কিন্তু তথ্যটি আমরা পেয়ে আপনাদেরকে জানাচ্ছি। দর্শক, সরাসরি রয়েছি, দেখানোর চেষ্টা করছি তাকে যে এভারকেয়ার হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে এবং তার যেই অ্যাম্বুলেন্সটি রয়েছে জুলাই আন্দোলনের পর একাধিকভাবে ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি তিনি কিন্তু বেশ কয়েকবার দর্শক, যেমনটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বেশ কয়েকবার আমরা দেখেছিলাম যে তিনি কিন্তু অভিযোগ করেছিলেন যে তাকে বিদেশি নাম্বার থেকে হুমকি দেওয়া হয়, হুমকি প্রদর্শন করা হয়। যদিও বা আমরা দেখছিলাম করার জন্য ইএনটি রিপোর্টটা হাতে পাওয়ার পর ওনাকে মুভ করা যাবে কিনা সেটা আমরা বুঝতে পারবো। এই পর্যন্ত আপনাদেরকে একটু পরিস্থিতি সামনে রাখতে হবে এবং ক্রাউড করবেন না, যাতে করে এই রাস্তা দিয়ে ওনাকে খুব দ্রুত সময় আমরা স্থানান্তর করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সর্বোচ্চ দোয়াটা এখনো বলতে পারতেছেন না, দোয়া করবেন, দোয়া ছাড়া কোনো বিকল্প নাই। ধন্যবাদ। দর্শক, যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যেটি বলা হচ্ছে যে তাকে নিয়ে যাওয়ার জন্য গাড়িটি প্রস্তুত করা হয়েছে, তবে যিনি বলছেন যে তাকে কিন্তু এখনো নিশ্চিত করা হয়নি, তবে চিকিৎসকদের সর্বোচ্চ সিগন্যাল পাওয়া মাত্রই তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম, গাড়ি কিন্তু প্রস্তুত রয়েছে, চিকিৎসকদের সিগন্যালের অপেক্ষায় রয়েছে, যেটি আমরা জানতে পেরেছি এবং সেটি কিন্তু আপনাদেরকে জানার চেষ্টা করছিলাম। ইনকিলাব মঞ্চের একজন সদস্য কিন্তু ইতিমধ্যেই যেটি আমাদেরকে বলছেন, আমরা কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম আপনাদেরকে। ইতিমধ্যে কিন্তু এক প্রকার শরীফ ওসমান হাদির উপর যে নারকীয় হামলাটি হয়েছে, সেই হামলার পরপর আমরা দেখেছিলাম যে বাংলাদেশের বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু ব্যাপকভাবে তারা কিন্তু ঘৃণা ভরে এটির নিন্দা জানিয়েছে এবং এটির যে সুষ্ঠু বিচার এবং তদন্তের দাবি কিন্তু তারা করছিলেন। দর্শক, পুরোপুরি প্রস্তুত থাকতে দেখছি আমরা গাড়িকে, যেটি বলছেন যে গাড়ি কিন্তু যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে।
দর্শক, এটি কিন্তু সর্বশেষ তথ্য যে তাকে গাড়িতে করে নিয়ে যাওয়ার যে কার্যক্রম কিন্তু চলমান অবস্থায় রয়েছে, তবে কিন্তু এখনো চিকিৎসকদের সর্বশেষ নির্দেশনার জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। দর্শক, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে অ্যাম্বুলেন্স কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে তার জন্য। একটি সরকারি স্টিকারযুক্ত একটি অ্যাম্বুলেন্স সেটি কিন্তু প্রস্তুত রয়েছে শরীফ ওসমান হাদির জন্য, তাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। তবে একজন কিন্তু ইতিমধ্যে ব্রিফ করে জানালেন যে তার জন্য চিকিৎসকদের অপেক্ষা তারা করছেন। দর্শক, এটি ছিল সর্বশেষ এখন এই মুহূর্তে ইমার্জেন্সি গেট যেটি রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের, সেই ইমার্জেন্সি গেট থেকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা যেটি বুঝতে পারছি জানানো হয়েছিল যে শরীফ ওসমান হাদিকে নিয়ে যাওয়া হবে। এছাড়া আজ দুপুরে জুম্মার নামাজের পর তার যে একটি নির্বাচনী প্রচারণা, সেই নির্বাচনী প্রচারণায় যে সন্ত্রাসীদের গুলিতে তিনি আহত হয়েছেন গুরুতরভাবে, এবং পরপর তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেইখানে ঢাকা মেডিকেল কলেজেই তাকে কর্তব্যরত যারা চিকিৎসক রয়েছেন সেই কর্তব্যরত চিকিৎসকরা তার চিকিৎসা এবং সেই তাকে পরবর্তীতে চিকিৎসা দেওয়া হয় এবং ইতিমধ্যেই তার অবস্থা কিছুটা উন্নতি হয়েছে, তবে আশঙ্কামুক্ত নয়। তার আরেকটু উন্নত চিকিৎসার জন্য কিন্তু আমরা যে তথ্যটি পাচ্ছিলাম যে তাকে এভার কেয়ার হসপিটাল নিয়ে যাওয়া হতে পারে, এবং তারই ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি একটি সরকারি অ্যাম্বুলেন্স রয়েছে। সেই অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যেই আনা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেটে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক, যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে সর্বশেষ তার শারীরিক অবস্থা কিছুটা অপরিবর্তিত অবস্থায় রয়েছে, তবে তিনি আশঙ্কামুক্ত নন বলে তার উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে এভার কেয়ার হসপিটালে। এমনটা তথ্য পেয়ে কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ আগেই ডাকসুর মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা তিনি এসেছিলেন এবং তিনি এসে শরীফ ওসমান হাদির যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটির সামনে তাকে আমরা যেতে দেখেছিলাম। আমার নাম্বার সামনে বাকি লোক সরে গেলে চলে যায়। ভাই একটুখানি যান না, ভাই একটু প্লিজ যান ভাই, আপনি রাস্তা সাইডে ভাই। ভাই পিছিয়ে যান ভাই, একটু যান না, একটু যান ভাই। আপনি একটা প্রেসের লোক সামনে দাঁড়াইবে, আপনি একটু পিছিয়ে দাঁড়ান। আপনি এভাবেই করতেছেন কেন? পিছিয়ে দাঁড়ান, তাছাড়া ছাড়েন। দর্শক, আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে যে সার্বিক পরিস্থিতি
যে ঢাকা ৮ আসনের যে স্বতন্ত্র প্রার্থী শরীফ হাসান হাদী, যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন, যে দেখতে পাচ্ছিলাম তার যে পরবর্তীতে গুলিবিদ্ধ হওয়ার পর যে তার শারীরিক অবস্থা, সেটির সর্বশেষ তথ্য কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দেখে যা মনে হচ্ছে যে তাকে আরে ভাই গাড়ি ছাড়লে এমনি পিছনে যাবে। দর্শক, সর্বশেষ তথ্য কিন্তু আপনাদেরকে জানার চেষ্টা করছিলাম। তার জন্য যে প্রস্তুত করা হয়েছে যে অ্যাম্বুলেন্সটি, সেই অ্যাম্বুলেন্স এখানে রাখা হয়েছে, যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। যতটুকু জানতে পেরেছি যে অ্যাম্বুলেন্সটি এখান থেকে এভার কেয়ার হসপিটালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার উন্নতর চিকিৎসার কাজগুলো কিন্তু করা হবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম সরাসরি ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করব পরবর্তী চিত্র। দেখানোর চেষ্টা করছি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা তার জন্য একটি অ্যাম্বুলেন্স এখানে এই অ্যাম্বুলেন্সে পরে তাকে নেওয়া হবে। ঠিক তাদের শারীরিক অবস্থা এখন কী এবং সর্বশেষ তথ্য কিন্তু জানতে পারি। তবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাকে দেখে নানা ধরনের তথ্য দিয়েছেন। যেমনটি তারা বলছিলেন যে ভিতরে তাকে অপারেশন থিয়েটারে চিকিৎসা নেওয়া হচ্ছে। দর্শক, সর্বশেষ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তার যে উন্নতর চিকিৎসা রয়েছে, সেই উন্নত চিকিৎসার জন্য শরীফ হাসান হাদীকে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই অ্যাম্বুলেন্স আনা হয়েছে, যেটি আপনাদেরকে সর্বশেষ দেখানোর চেষ্টা করছিলাম। এখানে তাকে ফ্লাইট টিকিটে রাখার পর এখন সর্বশেষ তার জন্য প্রস্তুত করা অ্যাম্বুলেন্স সম্ভবত চিকিৎসকদের গ্রিন সিগন্যালের পরপরই এখান থেকে নিয়ে যাওয়া হবে। তাকে উন্নতর চিকিৎসার জন্য এভার কেয়ারে তার চিকিৎসা নিশ্চিত করা হবে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। ইতিমধ্যে অ্যাম্বুলেন্স এখানে এসেছে, আপনাদেরকে যেটি দেখাচ্ছিলাম সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে। ফাতিমা তাসলিম জুমা, ডাকসুর মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র বিষয়ক সম্পাদক, তাকে দেখতে পাচ্ছিলাম। এছাড়া ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন সদস্য যারা শুরু থেকে ছিলেন, তাদেরকে আমরা এখানে দেখতে পাচ্ছি, তারা এখানে রয়েছেন আশেপাশে। একটি সরকারি সিলযুক্ত একটি অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি, যেটি কিন্তু প্রস্তুত করা হয়েছে শরীফ হাসান হাদীকে নিয়ে যাওয়ার জন্য। তাকে সেখানে উন্নত চিকিৎসার দেওয়া হবে এবং এই মুহূর্তে আমরা যেমনটা দেখছি যে অ্যাম্বুলেন্সটি এই অ্যাম্বুলেন্সে অপারেশন থিয়েটারে ডাক্তাররা তার অপারেশন কার্যক্রম করছে। কিছুক্ষণ পরেই তাকে দেশে নেওয়া হবে।
দর্শক, সর্বশেষ যে তথ্যটি আপনাদেরকে জানাতে চাই, কিছুক্ষণের মধ্যে তাকে এভার কেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হবে এবং আমরা আবারও ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, জানানোর চেষ্টা করবো পরবর্তী যে কোনো চিত্র। আপনারা ইত্তেফাকের মাধ্যমে এতক্ষণ দেখেছেন যে শরীফ ওসমান হাদির বর্তমান অবস্থা এবং তাকে নিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুত অ্যাম্বুলেন্সটি, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আমরা আবারও যুক্ত হবো, দেখানোর চেষ্টা করবো পরবর্তী যে কোনো চিত্র। আর উন্নত চিকিৎসার জন্য ভাই সরে যান, ভাই আপনার একটু সরে যান, রোডটা ক্লিয়ার করে দেন, ভাই রোডটা ক্লিয়ার করে দেন। ভাই এটা ক্লিয়ার করে দেন, করবে গাড়ি সামনে। সোজা